কেবল বাংলার প্রচলিত লোকসুরি নয়, শিল্পী হেমাঙ্গ বিশ্বাস আকৃষ্ট হয়েছিলেন ভারতের নানা প্রান্তের বা চীনের প্রচলিত গানের সুরের প্রতিও। কল্লোল, তীর, লাল লণ্ঠন নাটক বা শঙ্খচিল গান নির্মাণে পাওয়া যায় সেই সব সুরের ছোঁয়া। চীনের সঙ্গে ছিল তার বহুদিনের সম্পর্ক। প্রথমবার যক্ষ্মার চিকিৎসার জন্য তিনি ওখানে গিয়েছিলেন 1957-তে। ছিলেন প্রায় 30 মাস। এরপর কোটনিস স্মারক সমিতির প্রতিনিধি হয়ে 1974-এ আরও একবার যাত্রা, এবং 5 বছর পরে চীন সরকারের আমন্ত্রণে সস্ত্রীক লোকসভায় চীন সম্পর্কে তিনি বক্তব্য রাখেন 1974-এ। বর্তমান বাংলাদেশের সিলেট জেলার মিরাশি গ্রামে বাঙালি সঙ্গীত শিল্পী, কবি, লেখক এবং সুরকার হেমাঙ্গ বিশ্বাসের জন্ম। 1928-এ হবিগঞ্জ হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে ভর্তি হন শ্রীহট্ট মুরারি চাঁদ কলেজে। এখানেই তিনি জড়িয়ে পড়েন স্বাধীনতা আন্দোলনে। পিতা হরকুমার বিশ্বাস ছিলেন চুনারুঘাট পরগনার জমিদার। জমিদার বাড়ির সন্তান হয়েও জমিদারি বিলাসের পরিবর্তে তাঁর মন পড়ে থাকত মাঠঘাটের শ্রমজীবী মানুষজন এবং তাঁদের জীবন সংগ্রাম ও গানের প্রতি। এই কারণেই তিনি গৃহত্যাগ করেছিলেন। ক্রমে জনতার গান তাঁর কাছে হয়ে ওঠে মুক্তি ও শ্রেণী সংগ্রামের গান। এজন্য তিনি ঘুরে বেড়াচ্ছেন সিলেট, হবিগঞ্জ বা অবিভক্ত বাংলার নানা প্রান্তে। তিনি মনে করতেন লোকসঙ্গীত গুরুমুখী নয়, গণমুখী। সেই জন্যই তিনি গণসঙ্গীতে ধারণ করেছিলেন জনগণের চেতনাকে। দেশে তখন স্বাধীনতার দাবিতে ক্রমে জন্ম নিচ্ছে এক বিপ্লবী চেতনার। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন এই গানই হয়ে উঠবে গণসংগ্রামের হাতিয়ার। অতএব নিজেকে যুক্ত করে ফেলেন শ্রমিক কৃষকের অধিকার রক্ষার রাজনৈতিক আন্দোলনে। কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন 40-এর দশকের গোড়ায়। রাজনৈতিক কারণে 1930, 32 এবং 1948 সালে তাঁকে কারাবরণ করতে হয়। কারাগারের অনিয়ম এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকার ফলে দ্বিতীয়বার তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হন। এই রোগের কারণেই অবশ্য মুক্তি পান তিনি। শরীর ভেঙে পড়লেও মন কিন্তু ভেঙে পড়েনি। দেশ জুড়ে এক অভিন্ন সাংস্কৃতিক আন্দোলনের ভাবনা নিয়ে 1943-এ জন্ম হয় ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটিএর। এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে জ্যোতিরিন্দ্র মৈত্র, নিরঞ্জন সেন বা বিনয় রায়দের সঙ্গে এগিয়ে আসেন হেমাঙ্গ বিশ্বাস। ক্রমে এখানে নতুন গান ও সুরের যে ধারার প্রচলন হয় তার শীর্ষে ছিলেন তিনি। জ্যোতিপ্রকাশ আগরওয়ালের সহায়তায় অসম গণনাট্য সংঘ প্রতিষ্ঠা করেন 1947-এ। প্রগতিশীল লেখক শিল্পীদের আমন্ত্রণে তিনি প্রথমে কলকাতায় গান গাইতে আসেন 1942 সালে। অতঃপর জোরদার হয় তাঁর ভাবনা। লোকসঙ্গীতে সুর মিলে যেতে থাকে গণসঙ্গীতের মধ্যে। কিষান ভাই তোর সোনার ধানে বর্গি নাম বা তোমার কাস্তেটা দিও জোরে শান ইত্যাদি গানে তখন জনজোয়ারে ঢেউ উঠেছিল বাংলা থেকে আসাম। ভাটিয়ালি, ভাওয়াইয়া, বাউল, জারিসারি প্রভৃতি বাংলার আত্মার সুরকে তিনি কাজে লাগিয়েছিলেন রাজনৈতিক প্রতিবাদের ক্ষেত্রে। মনে করা যেতে পারে হরিগাবের সুরে বাঁধা বাঁচবো বাঁচবো রে আমরা, ভাঙা বুকের পাঁজর দিয়া নয়া বাংলা গড়ব গানখানির কথা। মাউন্ট ব্যাটেন মঙ্গলকাব্য, আমরা তো ভুলি নাই শহীদ, লঙ্গর ছাড়িয়া নাও এর দে, মন কান্দে পদ্মার চরের লাইগা ইত্যাদি গান ইতিহাস হয়ে রয়েছে। চীন থেকে ফিরে লিখেছিলেন আমি যে দেখেছি সেই দেশ, বা সাঁওতাল বিদ্রোহ স্মরণ করে উর তাং তাং। হাছন রাজা থেকে মুর্শিদি গানের সুরকেও আত্মস্থ করেছিলেন তিনি। সিলেটে তাঁর সহযোগী ছিলেন বিনোদ বিহারী চক্রবর্তী, কুমুদ গোস্বামী এবং অশোক বিজয় রাহা। 70 দশকে তৈরি করেন মাস সিঙ্গার্স নামে নিজের একটি গানের দল।
নিজে কণ্ঠ দিয়েছিলেন ঋত্বিক ঘটকের কোমল গান্ধার চলচ্চিত্রে। ব্রিটিশ বিরোধী আন্দোলন ছাড়াও 1952 ভাষা আন্দোলনের সময়ে তার লেখা ঢাকার ডাক আলোড়ন সৃষ্টি করে। কাজ করেছিলেন সোভিয়েত দেশ পত্রিকার সম্পাদকীয় বিভাগে। অনেকগুলি উল্লেখযোগ্য বই লিখেছিলেন অসমীয়া এবং বাংলা ভাষায়। বেশিরভাগ বাংলা লেখা সংকলিত হয়েছে উজান গাংবাইয়া এবং হেমঙ্গ বিশ্বাস রচনা সংগ্রহ বইতে। গণসঙ্গীতের এই আপোষহীন প্রহরীকে ঢাকায় 1981 সালের 6ই মার্চ এক গণসম্বর্ধনা দেওয়া হয়। সেদিন তাঁর লেখা ঢাকার ডাক আপ্লুত করে বাংলাদেশের অগণিত মানুষকে। অতএব তিনিই বলতে পারেন, আমার গান আমার একা সৃষ্টি নয়, একটা আন্দোলনের সৃষ্টি। বাইয়া চলো